সুস্মিতা অধিকারী। হ্যাঁ আপনারা জোয়ানিয়া থেকে আসছেন, হ্যাঁ ওটা নদিয়া জেলা। হ্যাঁ এখানে লেখা আছে, আপনাদের যে সাক্ষ্য আছে যে আপনাদের পরিবার জীবনে আপনাদের ওয়াইফ হাজবেন্ড আপনাদের দুজনকার মধ্যে কিছু সন্দেহের দুষ্ট আত্মা কাজ করতো। হ্যাঁ আপনারা বলুন, আপনি বলুন যে কি প্রবলেম হতো সেই সময়গুলো। সন্দেহের দুষ্ট আত্মা অ্যাটাক করে, তারপরে মানে নিজেদের মধ্যে খুব অশান্তি হতে থাকে, মারামারি হতে থাকে, মানে কেউ কাউকে ছেড়ে কথা বলবো না এরকম একটা ব্যাপার। তো তারপর খুব অশান্তি হতে থাকে, খুব মারপিট। তারপরে মানে যখন রেগে যেতাম, খুব রেগে যেতাম, ভীষণ রেগে যেতাম, হাত পা গরম হয়ে যেত, মাথার তালু পর্যন্ত জ্বলে যেত। তখন মানে বাড়ি ছেড়ে চলে যেতাম, আত্মীয় বাড়ি চলে যেতাম। সেই সময় মাথা কোনো কিছু কোনো কাজ করতো করতো না। অল্পতেই আপনি রেগে যেতেন। হ্যাঁ এমনকি যখন প্রচন্ড ঝগড়া হতো, অশান্তি হতো, হ্যাঁ আত্মীয়র বাড়ি আপনি পালিয়ে যেতেন। হ্যাঁ। তারপর এরকম চলতে থাকে, চলতে চলতে ব্যভিচারের আত্মা অ্যাটাক করে। তো মানে এরকম কারোর সঙ্গে কথা বলা শুরু করে দিলাম হয়তো, বা কারোর সঙ্গে এরকম মনে করতাম যে চলেই যাব, থাকবোই না আর, এরকম চললে আর থাকতেই পারবো না, এরকম ভাবতাম। ফার্স্ট টাইম আপনাদের জীবনে সন্দেহের দুষ্ট আত্মা কাজ করে, আপনি ভাবতেন আপনার হাজবেন্ড বোধহয় কিছু করছে। হ্যাঁ আপনার হাজবেন্ডও সেম, উনিও ভাবতেন যে আপনি হ্যাঁ। বোধহয় কিছু করছেন। হ্যাঁ আর এর ফলে আপনাদের জীবনে প্রচন্ড অশান্তি শুরু হয়। হ্যাঁ। আর যখন অশান্তি এইভাবে চলতে থাকে, ধীরে ধীরে এই অশান্তি বড় আকার ধারণ করে। তো কি হয়েছিল এখানে যেটা লেখা আছে যে যখন এই প্রবলেমগুলো চলছিল সেই সময় আপনাদের কিছু মতলব বিচ্ছেদের এইরকম পরিস্থিতি। হ্যাঁ হ্যাঁ। তো আমাদের মধ্যে মানে দুজনাই ডিসিশন নিয়ে নিই যে আমরা ডিভোর্স করব, মানে ছাড়াছাড়ি করে নেব। এক জায়গায় যেহেতু থাকতে পারছি না এইভাবে, সেহেতু আলাদা থাকাই ভালো। তো ডিভোর্স ফাইলটা আমার হাজব্যান্ডই করে, তাতে আমি সই করে দিই। মানে তখন খুব রাগ ছিল যে আমি আর সংসার করব না, আমি ডিভোর্স করে দেব। তারপর মানে সই করার পর সেটা ও জমা দিয়ে দেয়। তারপর মানে আমার হঠাৎ মানে মনে হলো যে আমি জাদুটোনা করব। তো দেখি জাদুটোনা করে কি হয়। জাদুটোনা করলাম, 2-3 জায়গায় জাদুটোনা করেছি, তাও হয়নি, কোনো কাজ হয়নি, মানে যে এক জায়গায় থাকবো। হ্যাঁ, জাদুটোনাটা আপনারা ওইটার জন্য করেছিলেন আপনি, যাতে হ্যাঁ আমরা হ্যাঁ একসঙ্গে হ্যাঁ, আমি করেছিলাম সেটা। তো জাদুটোনা করেও কোনো কিছুতেই কিছু কাজ হয়নি না। এইভাবে পুরো কতদিন চলছিল এরকম? 6 বছর ধরে? একদম 6 বছর। 6 বছর ধরে? হ্যাঁ। তো এরকম যখন চলছিল সেই সময়গুলো আপনি নিজে বলছেন যে অল্পতেই রেগে যেতেন, কোনো হ্যাঁ। আত্মীয়র বাড়ি পালিয়ে যেতেন। হ্যাঁ আপনার হাজবেন্ড আপনাকে এত সন্দেহ করতে, লাস্টে এমন কেস, এমন পর্যায়ে পড়ে চলে যায় যে ডিভোর্স পর্যন্ত সিদ্ধান্ত নেন। হ্যাঁ ডিভোর্সের পেপার পর্যন্ত, ফাইল পর্যন্ত সব কিছু একদম কমপ্লিট হয়ে গিয়েছিল, হ্যাঁ জমাও দিয়ে দিয়েছিলেন উনি। হ্যাঁ। আপনি বলুন, আপনি আপনার সেই সময়গুলো আপনার লাইফে আপনি একবার বলুন। না, সেই সময় আমার খুবই খারাপ লাগতো, কিন্তু আমার ছেলে আছে একটা, শুধু ছেলে চিন্তা করতাম যে কী হবে, কী করে ছেলেটাকে বড় করব, শুধু এই অশান্তি কতদিন চলবে, এই নিয়ে খুব টেনশনে থাকতাম আমি। আপনিও সেই সময় বুঝতে পারেননি যে ডিভোর্স যদি হয়ে যায় তো আরো বড় কিছু প্রবলেম আরো ঘটবে জীবনে? আমি বুঝতে পেরেছিলাম, কিন্তু কোনো রাস্তা খুঁজে পাচ্ছিলাম না, মাথা কাজ করছিল না যে কোনো কাজই করছিল না। তো যখন এই স্টেপকে ওঠান, ফিরসে আপনার স্ত্রী নিজে বলছেন যে আপনি তারপর আপনি একটা সিদ্ধান্ত নিচ্ছিলেন যে না, এটা বোধহয় ঠিক হচ্ছে না, কারণ কিছু একটা মনে হচ্ছিল যে না, এটা বড় কিছু ভুল হচ্ছে। তো আপনি মনকে শোধরাবার জন্য ফিরসে জাদুটোনা করান, যে যাতে আমরা ফিরসে এক জায়গায় হতে পারি, এক জায়গায় আমরা ফিরসে যেন আগের মতো সবকিছু ঠিকঠাক হয়ে যায়, এরকম ভাবছিলেন। কিন্তু জাদুটোনা করাতেও কিছুতেই কিছু হয়নি। তো এইভাবে যখন চলছিল, মনের অবস্থা আপনাদের দুজনকারই কেমন ছিল? খুবই খারাপ ছিল। মাঝখানে আমাদের দুজনের মাঝখানে আমাদের ছেলে পড়ে গেছিল যে ওকে নিয়ে কি হবে, ও কি করবে, ও তো ছোট বাচ্চা, ওকে কে সামলাবে, কে দেখবে, সেটা ও ভাবতো, আমিও ভাবতাম, কিন্তু দুজনের মধ্যে ঝামেলা চলতেই থাকে। আপনিও এইভাবেই ভাবতেন, হ্যাঁ। কিন্তু প্রবলেম কিন্তু চলে যাচ্ছিল না। সন্দেহের দুষ্ট আত্মা, এমনকি আপনার স্ত্রীর জীবনে ব্যভিচারের দুষ্ট আত্মা পর্যন্ত অ্যাটাক করে। আর এইভাবে পুরো একদম 6 বছর কেটে যায়। হ্যাঁ, পুরো একদম 6 বছর জীবনে কোনো শান্তি ছিল না, কোনো আরাম ছিল না, পুরো দুজনকার মধ্যে পুরো একদম নিরাশা ভরে গিয়েছিল। হ্যাঁ। প্রার্থনার বিষয়ে কিভাবে জানতে পারলেন আপনারা? আমাদের পাড়া প্রতিবেশীর মাধ্যমে। পাড়ার প্রতিবেশীর মারফতে আপনারা যখন প্রার্থনার কথা জানতে পারেন, ফার্স্ট টাইম কে এসেছিল? আমি এসেছিলাম।
আপনি এসেছিলেন ফার্স্ট টাইম প্রার্থনা এসেন, প্রার্থনা এসে দেখেন যে লোকরা ওয়ার্শিপ করছে, লোকরা সাক্ষ্যকে দিচ্ছে, সেগুলো আপনি শুনতে থাকেন, কন্টিনিউ প্রার্থনায় আসতে থাকেন, আপনি হ্যাঁ। প্রার্থনায় আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। আর এইভাবে যখন চলতে থাকে 12/11/2023 তারিখে ঈশ্বরের দাস আপনার মাথায় হাত রেখে প্রার্থনা করে দিয়েছিলেন। হ্যাঁ, আপনি ওনার কি- মাথা হাতে থাকে। আপনিও আসতে উনি কিভাবে জানতে পারলেন? উনিও পাড়া প্রতিবেশীর মাধ্যমে জানিয়েছে। উনিও পাড়ার হ্যাঁ। প্রতিবেশীর মারফতে, আপনিও সেম বিষয়, আপনিও আপনার হ্যাঁ, পাড়ার প্রতিবেশী। প্রতিবেশীর মাধ্যমেই জেনেছি। ও, তো জানতে পারেন যখন আপনিও চলে আসেন প্রার্থনা। আমি যখন আসি তখন আমি বাড়িতে ছিলাম না, আমি তখন আত্মীয় বাড়িতেই ছিলাম। তো মানে ডিভোর্সের কথা চলছে, যেহেতু সেহেতু তো আর বাড়িতে থাকা যায় না, তো আত্মীয় বাড়িতেই ছিলাম। সেখান থেকেই আমি আসতে থাকি, প্রার্থনা করতে থাকি, ঈশ্বরের বাক্য মানতে থাকি, শুনতে থাকি। তারপর হঠাৎ পাপাজি আমাদের বললেন, একদিন ঘোষণা করলেন যে লেহ্যান্ড করা হবে এই ডেটটা ছিল 12/11/2023 12/11/2023 তারিখে। আসুন এই মুহূর্তে সেই ভিডিওকে আমরা দেখি। বারো 11/2023 তারিখে যে প্রার্থনা হয়েছিল ঈশ্বরের দাস দ্বারা আপনার মাথায় হাত রেখে, হ্যাঁ। তো তারপর কি চেঞ্জিং হয় বলুন? তারপর হঠাৎ যেন মনে হয় আমার গাটা ঝাঁকি দিয়ে ওঠে, একটা ইলেকট্রিক শক দিলে যেরকম হয় সেরকম হলো। তারপরে আমি কিছুটা দূরে গিয়ে পড়ে গেলাম, পড়ে যাওয়ার পর আমি আর উঠে দাঁড়াতে পারছিলাম না। তো আস্তে আস্তে যে উঠে দাঁড়াবো সেই শক্তিটাও ছিল না, খুব কষ্ট করে উঠে দাঁড়িয়ে গিয়ে নিজের জায়গায় বসলাম। তারপরে আস্তে আস্তে মানে সেখানেই প্রার্থনা করতে থাকি, খুব কান্নাকাটি করতে থাকি, ঈশ্বর আমাকে আমার পথ দেখাও, আমার স্বামীর মন চেঞ্জ করো, আমার মন চেঞ্জ করো, আমাদের মানে সংসার জীবন যেন সুখের হয়, এরকমভাবে প্রার্থনা করতে থাকলাম। তারপর বাড়ি গেলাম, তারপরেও এখানে আসতে থাকি। আস্তে আস্তে প্রায় 15 দিনের মাথায় আমার হাজব্যান্ড আমাকে ফোন করে, তারপর ওই থেকে আমাদের যোগাযোগ, তারপরে আমরা বাড়ি আসি এক জায়গায়। এখনো 6 মাস ধরে রয়েছে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ সেদিন যে প্রার্থনা হয়েছিল সেদিন তারপর থেকে আপনার লাইফে চেঞ্জিং শুরু হয়। হ্যাঁ, যখন 15 দিন হয়, 15 দিনের পর যে ডিভোর্সের পেপার জমা পড়েছিল সেটা ক্যান্সেল হয়। হ্যাঁ, আপনাদের মধ্যে যে অশান্তি ছিল, যে দুষ্ট আত্মা, সন্দেহের দুষ্ট আত্মা কাজ করতো, সেই প্রার্থনার পর থেকে পুরো রীতিতে আপনারা ফ্রি, হ্যাঁ, ডিভোর্স পুরো ক্যান্সেল হয়, হ্যাঁ, আর পুরো একদম ফ্রি হন, আজাদ হন আপনারা। হ্যাঁ। সকলে জোর সে মহিমা করে, জোর সে হালেলুয়া, হালেলুয়া, হালেলুয়া। জোর সে মহিমা হয়, হালেলুয়া, জোর সে জোর সে মহিমা করে সকলে হালেলুয়া। এই বড় আশীর্বাদের জন্য। জোর সে জোর সে জোর সে হালেলুয়া। সকলে ধ্যান সহকারে শুনবো। ইনাদের লাইফে 6 বছর ধরে ইনাদের দুজনকার মধ্যে সন্দেহের দুষ্ট আত্মা কাজ করতো। আর এই সন্দেহের দুষ্ট আত্মা ইনারা নিজেরা বলছেন যে একে অপরকে ইনারা সন্দেহ করতেন। আর এইভাবে যখন এই প্রবলেম চলতে থাকে, ইনাদের জীবনে এত অশান্তি হতো, নিজেদের দুজনকার মধ্যে মারপিট হতো, অল্পতেই ইনার স্ত্রী রেগে যেতেন। আর এইভাবে চলতে চলতে বছর পেরিয়ে যায়। আর এইভাবে এই প্রবলেম যখন চলতে থাকে, ইনাদের এমন পর্যায়ে প্রবলেম চলে যায়, মতলব কেস চলে যায় যে ইনারা পুরো বিচ্ছেদের বিষয়কে ইনারা পুরো নিজেদের মধ্যে আপন করে নিয়েছিলেন। ইনারা নিজেরা বলছেন যে ইনারা চাইছিলেন যে যেন ডিভোর্স হয়ে যাক। আর ইনি নিজে আত্মীয়দের বাড়িতে পালিয়ে পালিয়ে যেতেন। এইভাবে এরকম যখন চলতে থাকে, প্রবলেম এত বেড়ে যায় যে লাইফে কোনো অশান্তি ছিল না। এমনকি ডিভোর্সের পেপার পর্যন্ত সব কিছু ঠিকঠাক হয়ে গিয়েছিল, জমা পড়ে গিয়েছিল। আর তারপর ইনাদের মধ্যে একটা আলাদা রকম কিছু কাজ করছিল। ইনার স্ত্রী নিজে বলছেন যে ইনি ভাবছিলেন যে আমার ছেলেটার কি হবে, তিনি যদি আবার কিছু করে বসেন তো অনেক কিছু প্রবলেম আরও বেড়ে যাবে। তো সেই বিষয়গুলো এনাদের লাইফকে আরও ভাবিয়ে দিচ্ছিল। এইরকম চলতে চলতে ইনি নিজে বলছেন তার আগেও কিন্তু যে প্রবলেম চলছিল,
এমনকি না স্ত্রীর লাইফে যে দুষ্ট আত্মা মতলব ব্যভিচারের দুষ্ট আত্মা এনাকে অ্যাটাক করেছিল। আর এইভাবে লাইফ যখন চলছিল, লাইফে কোনো আরাম ছিল না, এনারা নিজেরা কিছুতেই কিছু করতে পারছিলেন না, মাথায় এনাদের কাজ করছিল না। এনার স্ত্রী জাদুটোনা করান, জাদুটোনাতেও কোনো কিছুতে ফল আসেনি, লাইফে কোনো আরাম ছিল না, অশান্তি বেড়ে যাচ্ছিল। আর একটা টাইমে যখন প্রতিবেশীর মারফতে জানতে পারেন, ফার্স্ট টাইমে এনার হাজব্যান্ড জানতে পারেন, এনার হাজব্যান্ড প্রার্থনায় আসতে থাকেন, প্রার্থনায় যখন কন্টিনিউ আসতে থাকেন, ঈশ্বরের দাসরা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। फिर से এনার স্ত্রীও সেম কেস, ইনিও আত্মীয়দের মারফতে প্রার্থনার কথা জানতে পারেন। ইনি দুসরা আত্মীয়দের বাড়িতে যখন থাকতেন, সেখানে যখন আত্মীয়দের মারফতে প্রার্থনার কথা জানতে পারেন, প্রার্থনায় আসেন, প্রার্থনায় যখন আসতে থাকেন, ঈশ্বরের দাস দ্বারা ওয়ার্ডকে রিসিভ করতে থাকেন। ঈশ্বরের দাস কিছু ডিক্লারেশন করেছিলেন যে হর এক ব্যক্তির জন্য লেহ্যান্ড হবে, আর সেটা গত 12/11/2023 তারিখে সেই প্রার্থনা হয়েছিল। আর সেদিন যখন ইনি সেই প্রার্থনাতে উপস্থিত হন, ঈশ্বরের দাস যে মুহূর্তে এনার মাথায় হাত রেখে প্রার্থনা করে দেন, আর ইনি নিচে বলছেন একটা কারেন্টের চার্জ লাগার মতো এনার বডি হয়ে যায়, ইনি বডি পুরো ঝাঁকড়ে যান, আর ইনি কিছু দূরে গিয়ে পড়ে যান নিচে বলছেন। তারপর পড়ে যাওয়ার পর সেখানে জীবিত ঈশ্বর তার জীবনে বড় মহিমাকে প্রকাশ করে। ইনি যখন বাড়ি ফিরে যান, 15 দিনের পর ডিভোর্স পুরো ক্যান্সেল হয়। এনাদের লাইফে যে সন্দেহের দুষ্ট আত্মা কাজ করছিল, যে ব্যভিচারের স্পিরিট কাজ করছিল, আর সেই সারে প্রবলেম থেকে পুরো রীতি সে ফ্রি সুস্থ চাঙ্গা হন। এনাদের মধ্যে আর কোনো প্রবলেম নেই, কোনো অশান্তি নেই, এখন এখন পুরো ফ্রি, আপনারা হ্যাঁ পুরো একদম ফ্রি, হ্যাঁ এখন আর কোনো প্রবলেম নেই। না না না। এখন দুজনকার মধ্যে অনেক শান্তি চলে এসেছে। হ্যাঁ, ঠিক আছে। এখন দুজনাই প্রার্থনায় আসছেন, হ্যাঁ আপনারা জীবিত ঈশ্বরকে জেনে গেছেন, হ্যাঁ এখন পুরো পুরো ব্লেসড আছেন। হ্যাঁ, পুরো ব্লেসড আছে। সকলে আরেকটি হাতকে ওঠা আর জোরসে মহিমা করুন। হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া হালেলুয়া, হালেলুয়া জোরসে, জোরসে, হালেলুয়া। হালেলুয়া। অনেক বড় আশীর্বাদ আপনারা পেয়েছেন। হ্যাঁ, অনেক বড় তো আশীর্বাদ। আগে যে লাইফ ছিল আর এখন যে লাইফ, তার মধ্যে কেমন লাগছে আপনাদের? আসমান আর জমিন পুরো ফারাক। ও জোরসে 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 হালেলুয়া। হালেলুয়া জোরসে। হালেলুয়া হালেলুয়া হালেলুয়া। জোরসে ঈশ্বর তার কাজ দ্বারা প্রমাণ করছে যে প্রভু জীবিত ঈশ্বর, প্রভুই মহান ঈশ্বর। আরেকটি বার হাতকে ওঠায় আর জোরসে জীবিত ঈশ্বর। হালেলুয়া 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 এই ঝুঁকারের জন্য, এই ব্লেসিং এর জন্য জোরসে 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 মহিমা হোক।